তাহলে মজাইছেন আপনারা। আচ্ছা, আপনারা এবার শীতকালে যাদের বউ নাই, সিঙ্গেল কারা, তারা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? কারো বউ নাই? আহা, আল্লাহ সবাইকে দিনদার, আরে বাবা হাত নামা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। মুরব্বীরা আমিন বলবেন না, আপনাদের তো বিয়ে হয়ে গেছে, আপনাদের বয়স নাই। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। এই যতগুলো যুবক আসছে ওদের মনের একটা কথা আমি বলে দিয়ে যাই, এই যুবকগুলো হারাম রিলেশনশিপ চায় না, এই যুবকগুলো বিয়ে করে শান্তির সন্ধান চায়। এক নাম্বার কথা, আমার আব্বাজান, অনেক আব্বাজান আজকে মাহফিলে এসেছেন, আপনি বাবা হিসেবে উদ্যোগ নেন। আমার ছেলের চরিত্র আমি আব্বা রক্ষা করার জন্য সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আমার ছেলে পার্কে প্রেম করবে, নষ্টামি করবে, এইটা আমি চুল পরিমাণ বরদাস্ত করব না। আমার ছেলের বিয়ে আমি সঠিক সময়ে দিয়ে দিব, ঠিক না বলেন? দুই নাম্বার কথা, মেয়ের বাবার জন্য মেহেরবানি করে আপনারা বিয়ের সময় টাকাওয়ালা টাকলা খুঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে মেয়েকে বিয়ে দিবে না। বাবারা এতটাও খারাপ না, মেয়েদের রুচি আজকাল খারাপ হয়ে গিয়েছে। মেয়েদের মানে ভালো ছেলে পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর ছেলে পছন্দ হয়। এরকম মেয়ে তো কিশোরগঞ্জে অন্তপক্ষে নাই। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমার কলিজার টুকরা অনেক আম্মা জানরা বোনরা আমার ওয়াজ শুনছেন, আমার প্রত্যেকটা আম্মা জানকে আল্লাহ নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর হবে, তাকবীর শেষ হবে, মূল আলোচনা শুরু হয়ে যাবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা তাকবীর দিবেন না প্রথমবার। আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী এবং যুবক যারাই বউ রাখো বাড়িতে, সবাই একটা কাশি দেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকো, না হয় তোমরা হেরে যাবে। বিবাহিত ভাইরা রেডি হও। নারায়ে তাকবীর। ওরে চাচা বসে, চাচা এক লাভ দিয়েছে, চাচা বলছে আজকে আমরা জিতেই ছাড়বো। আচ্ছা, বিবাহিত ভাইদের তাকবীর খুব ভালো ছিল। তো আমার হুজুর বাম পাশে আছেন, বেয়াদবি নিবেন না হুজুর, এই মুহূর্তে আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি আমার ভালোবাসার জায়গা থেকে। আমার সিঙ্গেল ভাইরা এবার তাকবীর দিবে, আপনারাই নাম্বার দিবেন যে আজকের মাহফিলে কাদের স্লোগানের জোর বেশি হয়েছে। বিবাহিতদের শেষ, এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল ভাইরা একটু কাশি দাও, দেখা যাক কারা পারে। সিঙ্গেলদের পালা। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েছে, আমি আর হুজুরের মুখে দিয়ে তাকাইতে পারতেছি না। যাই হোক, আজকে সিঙ্গেল ভাইরাই 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আর কোনো ভেদাভেদ নেই, এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এত জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সর্বনাশ, সব বাঘের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কিশোরগঞ্জবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। পড়েন সবাই জবান খুলে আমিন। আমি ওয়াজে ফিরে যাচ্ছি, কেউ যদি ওয়াজের মাঝখান থেকে উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসে, তবে খেয়াল রাখবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? আর আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমার কলিজার টুকরা কিশোরগঞ্জের ভাইরা,
আজকের মাহফিলের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আওয়াজটা একটু কমে গেল, খুবই দুঃখিত। আওয়াজটা জোরে বলতে হবে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে 3টা প্রশ্ন করব, which is related with your faith, এটা আপনার ঈমানের সঙ্গে সম্পৃক্ত। উত্তর দিবেন জবান খুলে। 1 নম্বর, পরকালের জীবন যে আছে, একদিন যে মরতেই হবে, কবরে যে একদিন ঢুকতে হবে আমাকে, আমি চাইলেও যে পালাইতে পারবো না মালাকুল মউতের হাত থেকে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? মাশাআল্লাহ, আবার কম সময় আছে না নাই? তার মানে হলো all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life. আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। আজকের এই দুপুরটা আমাদের জীবনের আসল মুহূর্ত নয়, এটা আমাদের জীবনের আসল ক্ষণ নয়, বরং আমাদের জীবনে এমন একটা দিন আসবে, এমন একটা ক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যেদিন মালাকুল মউতকে পাঠিয়ে আমাদের সবাইকে দুনিয়া থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1, we believe in life of hereafter. আমরা সবাই পরকালে বিশ্বাস করি কি করি না? 1 নাম্বার শেষ। সেকেন্ড প্রশ্ন, মুরব্বী আব্বাজান আপনারা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আপনাদেরকে দেখলে আমার দাদার কথা স্মরণ হচ্ছে। আমি আমার দাদাকে ছবিতেও দেখি নাই, বাস্তবেও দেখি না। আমার দাদা আমার জন্মের অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনাদেরকে দেখলে আমার দাদার কথা মনে পড়ে যায়। আপনারা আমার সাথে কথা বলবেন। আমি একটা ওয়াজ যেটা করব আজকে, এটা আমার অন্তরের বিশ্বাস, প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, বলেন তো সবাই, এটা হচ্ছে এই যে সোনামণি, মোবাইলটা অফ করো। নতুন 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 কমিটি, ও নিজেও কমিটি, কমিটি। ও বয়স হবে 4 থেকে 5 বছর, ভিডিও করতেছে, ক্যামেরাম্যান, আমার প্রফেশনাল ক্যামেরাম্যান, আমার পেজে ভিডিও আপলোড দিবে তো, তাই এসেছে। ওকে একটু সামলায় রাখেন, কথা বলো না, এই ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো, কথা বলো না, ভিডিও করো, কথা বলো না। আমার ভক্ত, আল্লাহকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আরেকবার প্রশ্ন করছি, আওয়াজটা কমে গেছে তাই। ইহকালের জগৎ বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম? বলেন তো সবাই, এটা দলিল এই কোরআনের মধ্যে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। লাস্ট প্রশ্ন সবার জন্য, কোরআন থেকে এই প্রশ্নটা হবে। সবাই তো আমাকে ইউটিউবে ফেসবুকে আগে দেখেছেন নাকি? মানে আমাকে আগে দেখেছেন তো আপনারা নাকি? আচ্ছা, আজকে সরাসরি দেখলেন আমাকে অনেকেই। একটু আমাকে বলবেন যে আমাকে আজকে সরাসরি দেখে আমার মানে আমার যে হাইট, আমার দাড়ি, আমার চেহারা দেখে আপনাদের আমার আনুমানিক বয়স, আমার বয়স আনুমানিক আপনাদের কাছে কত মনে হচ্ছে? আনুমানিক 45 কে বলে মারে হাত দিয়ে ভেঙে দিবে, 25, 30, 32 কয়েকটা কানে আসছে। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কলিজার টুকরা আব্বাজান কি আছেন যার বয়স, আবারও বলছি, এমন কোন মুরব্বী আব্বাজান যদি থাকেন হাত তুলবেন যার বয়স 50-এর বেশি? কার? একটু হাত তুলবেন। 50+ বয়স,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান আব্বাজান, হাত নামান। এবার আমাকে উত্তরটা কোরআন থেকেই বলবো, অসুবিধা নেই, রেফারেন্স দিয়ে বলবো। রেফারেন্স দেওয়ার আগে প্রশ্ন করতে চাই সবাইকে, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? কত লম্বা হবে জাস্ট বোঝার জন্য একটা রেফারেন্স দিচ্ছি, এটাই বোঝার জন্য যথেষ্ট হবে। দলিলটা হলো 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বেশি লম্বা একটা আয়াত দিচ্ছি, বুঝে নাও। এই 50 বছরের মুরব্বী আব্বা জান, যার বয়স 50, 60, 70 হয়ে গিয়েছে, এই মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, কবরের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে। ওই মুরব্বী আব্বা জান ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। আপনি বুঝতেছেন না এটার ব্যাখ্যা কত মর্মান্তিক? 80 বছরের একটা জীবন দুনিয়া পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হয়। হাউ মাচ লং টাইম ইট ইজ। পরকালের জীবনটা কত লম্বা হতে পারে জাস্ট একটু ভেবে না, একটা বার ভাবে। এবার সবাইকে আমি বলবো, 2 চোখ বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। এর কারণ আমি যে বিষয়ে ওয়াচ করব এটা কোনো দুনিয়ার আউল ফাউল ফালতু কোনো বিষয় নয়, এটা পরকালের জগৎ, এটা কিয়ামতের দিবস, এটা হিসাব দিবসের কথা। অতএব কথাগুলো কান দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। সবাইকে বলবো চোখটা বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। তবে কেন বন্ধ করবেন আগে আমি ভূমিকা দিয়ে দেই। আমি পুরো ওয়াচ কি বিষয় করব ভূমিকা দিচ্ছি, যে ভূমিকা বুঝে যাবে, যে মুরব্বী, যে যুবক, যে আম্মা জান, যে বোন ভূমিকার কথা বুঝে যাবে, সে ওয়াজের 50% বুঝে যাবে। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভূমিকা দেখেন, পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, নামাজি বান্দার মরণ কেমন করে হবে, বেনামাজি বান্দার মরণ কেমন করে হবে, কেমন করে মালাকুল মউত আসবে, কেমন করে তার রূহটা কবজ করবে, এটা আমরা কোরআন থেকে হাদিস থেকে আজকে জানবো। সেকেন্ডলি আমরা জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কি হবে, ফেরেশতা কেমন করে আসবে, ফেরেশতা কি জিজ্ঞেস করবে, এটা আমরা সেকেন্ডলি জানবো দ্বিতীয় অংশে। এন্ড ফাইনালি আমরা 3টা বিষয়ে জানবো। 1, মৃত্যুর পরে জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আবার আমার রূহটাকে, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি একটু জিজ্ঞেস করছি কারণ আমি তো অন্য জায়গা থেকে এসেছি। আপনারা যদি আমার কথা না বলছেন আমার ওয়াজের কোনো মানে হবে না, আমি তো ব্যর্থ হয়ে যাব। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি বলছিলাম কি, আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আবার আপনাকে নতুন একটা জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তো জীবনটা দিবে কেমনে এটা আমরা জানবো। নাম্বার 2 আমরা জানবো, আজীবন শুনেছি হিসাব দিবস, কিয়ামত। কিয়ামত, এই কিয়ামতটা কায়েম হবে কেমনে, হিসাব দিবসে হিসাব হবে কেমন করে, এটা আমরা জানবো। এন্ড সর্বশেষ আমরা জানবো
হিসাব দিবসের পরে মানুষের মাঝে দুইটা দল হবে, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী। মানুষ জাহান্নামে যাবে কেন আর জান্নাতে যাবে তো যাবে কেন? আজকে এই মোট তিনটা বিষয়ে আলোচনা করব। সবাই বলেন জবান খুলে ইনশাআল্লাহ। এবার আমি চশমা খুললাম, আমি আমার চোখ বন্ধ করব, আপনারা আপনাদের চোখটা বন্ধ করবেন। আমি যেমনি যেমনি বলবো তেমনি তেমনি কাজটা করবেন, দেখবেন আপনার মনটা অ্যাক্টিভ হয়ে যাবে। চোখ সবার বন্ধ, আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি। চোখ যদি বন্ধ হয়ে যায় সবার, the second step is, দ্বিতীয় ধাপ হলো মাথা নিচে যাবে সবার। যারা দাঁড়িয়ে আছেন তারাও চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিবেন। দ্বিতীয় ধাপ শেষ, সর্বশেষ ধাপ। চোখ বন্ধ, মাথা নিচু। এবার সবাই 5টা সেকেন্ডের জন্য ভাবেন যে আজকে এশারের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হবে। আজকে আপনার জীবনের শেষ দিন। মৃত্যুকে 5টা সেকেন্ড স্মরণ করেন, পরকালকে নিয়ে জাস্ট 5টা সেকেন্ডের জন্য কবরকে নিয়ে মূলভাবে ভাবেন, একদম মনোযোগ দিয়ে। আমি 5 গুণ শুরু করছি। 1 2 3 4 5। কলিজা কিশোরগঞ্জের ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার দিকে এবার তাকান। কলিজার ভাইরা, মালাকুল মউত যখন মানুষের সামনে এসে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মাঝে দুইটা দল থাকবে। এক হচ্ছে নামাজি বান্দা আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আচ্ছা দেখেন তো আমি যে জুব্বাটা পরে আছি, এই জুব্বাটা কি কালো না সাদা? কথা বলতে হবে, কালো না সাদা? হাদিসে আসছে নামাজি বান্দার সামনে মালাকুল মউত সাদা ধবধবে জুব্বা পরে আসবে। তার দেহের বামে কথা বলছো কারা? এই ছেলেবেলে, এই আওয়াজ না। আব্বাজান দেখেন তো একটু কথা কে বলছে, একদম কথা না। প্রত্যেকটা মুরব্বি কলিজার টুকরা চাতক পাখির মতো তাকিয়ে ওয়াজ শুনছে, একটা আওয়াজ বাম থেকে আসা যাবে না। মালাকুল মউতের চামড়ার রং হবে সাদা, মুখে থাকবে লম্বা চাপদাড়ি, দেহে থাকবে সাদা একটা বিশাল লম্বা জুব্বা। নামাজি বান্দার সামনে মালাকুল মউত এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আসো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে। আল্লাহর ক্ষমার জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। এটা আমার হাতে কি দেখা যায়? একটু বলেন না সবাই, এটার নাম কি? একটু দেখে বুঝে বলেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, একটু জোরে বলেন, গোল না চারকোনা? এবার আমি হাদিস বলছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। নামাজি বান্দার রূহকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবেন। কবজ করে নামাজি বান্দার রূহটাকে রুমালে রাখবেন। ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে প্যাকেট করা হবে লাল রেশমি রুমালের চাদরের ভেতরে। প্যাকেট যখন হয়ে যাবে, মালাকুল মউত এবং ফেরেশতা সহ সবাই মিলে নামাজি বান্দার রূহকে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মউত। এবার আসুন, বেনামাজি বান্দার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেক যুবক তোমরা এসেছো, হয়তো বা তোমরা জোহরটা পড়ো নাই,
অনেক যুবক হয়তো বা মাহফিলে এসেছো, তোমরা আসরটাও পড়বা না। অনেক যুবক হয়তো বা আজকে ফজরের নামাজটাও পড়ো নাই। শোনো, তোমাদেরকে বলি আজ বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে, হাদিস থেকে বলছি। বেনামাজির সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, তার দুইটা চোখ হবে লাল টকটকে। হাদিসে আসছে মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বউ থরথর 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 করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা ওয়ালাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বেনামাজির রূহটা সহজে বের হবে না। একবার ডান দিকে দৌড় দিয়ে পালিয়ে যাবে, আর একবার বাম দিকে দৌড়ে পালিয়ে যাবে, আর একবার তার রূহটা পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে, মালাকুল মউতের হাতে আসতে চাইবে না। এবার সবাই আমার বাম হাত দেখেন। আমার বাম হাত কি দেখা যায় কিশোরগঞ্জের ভাইয়েরা? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলবো, অভিনয় করে বুঝাবার স্বার্থে। আমার বাম হাত কি দেখা যায় নাকি যায় না? মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাপ দিবে। যখন রূহটা তার বুক থেকে এমনি ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বোন, তার রূহটা 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, এই মৃত্যুর আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো কি আছে ভাইরা? বলেন, কারো আছে? আছে আছে। তা নামাজ পড়েন না কেন? কেন পড়েন? আমাকে বলেন না, কেন পড়েন না আপনার নামাজ? কেন পড়েন না? জুমার দিন মসজিদে জায়গা দেওয়া যায় না, আর তারপরের দিন ফজরের সময় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আপনি কি বেনামাজির মৃত্যুর কথা স্মরণ করতে পারেন না? কত মারাত্মক ভয়ঙ্কর মৃত্যু হবে তা। আমি যদি এখন ওয়াজ থেকে নেমে যাই, স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথায়, আমি আগেই মাফ চাচ্ছি কথাটার জন্য। আমি যদি কয়েকজনের পকেটে এখন হাত দিই এখান থেকে নেমে গিয়ে, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। এখন কারো মুখে যেন হাসি না দেখি, হাসলে আপনি নির্লজ্জ প্রমাণ করবেন। তো নির্লজ্জতা, লজ্জার বিষয় এটা ভাই। তাফসীর মাহফিল মানুষ শুনতে আসে, পকেটে বিড়ির প্যাকেট, ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরে যায়, যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় ফিরে যায়, ঠিক কিনা বলে? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস পরকালের জীবনের প্রথম ধাপ তথা কবর শুরু হয়ে গেল। আমরা এখন জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে। তার আগে মাফ চাচ্ছি, ওই বাম সাইড থেকে কেন যেন কিছু চিল্লা ফাল্লার আওয়াজ আসছে। ইট ইজ রিয়েলি ডিস্টার্বিং আ লট। প্রচন্ড পরিমাণে বিরক্ত করছে আমাকে এটা। ও পাশে কোনো বাচ্চা আছে, একটু খেয়াল করবেন কমিটির ভাইরা কেউ যদি থাকেন। আমি এই আওয়াজটা সেকেন্ড টাইম আর চাচ্ছি না। আমি সবাইকে একটা প্রশ্ন করবো এই মুহূর্তটাকে, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা কমে গেল কেন? নারায়ে তাকবীর। একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 95% বেশি মানুষ ভুল দিবেন, এই জন্য একটু ভেবে উত্তর দিবেন আশা রাখি। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, কবরের মোট প্রশ্ন হবে 4টা। আমি কাউকে বাধাবার জন্য জিজ্ঞেস করি না, আমি জানাতে এসেছি, নিজেও জানতে এসেছি। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন মুরব্বী, যুবক সবাই মিলে।
কবরে যখন আপনার লাশ দাফন করা হবে, কবরের প্রথম রাত যেদিন হবে, আত্মীয় স্বজন সবাই যখন 40 কদম দূরে যাবে, দুইজন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন হবে, মার রব্বু, তোমাদের রব কে? জোরে বলো সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন না একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ বলো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলে? 2 নাম্বার প্রশ্ন উত্তর দিবেন কলিজার থেকে। ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? সবাই উত্তর করতে পারবে না, সবাই পারবে না। আচ্ছা একটু আমার দিকে তাকায় কম তো, এটা আমার মুখে কি? এটা একটু দেখা ডিস্টার্ব হচ্ছে তাই হটাইলাম। এটার নাম কি? এবার একটু রিভিউ চাই সবার থেকে। ওই যে বামে একজন একজন বসো, 1 নাম্বার তো যান, তাহলে যান। এইদিকে তাকান। আমার মুখে লম্বা চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? ছি ছি, বামে আওয়াজ পাইলাম না, তোমরা আমার উত্তর দিলা না গো। আমাকে কি দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা দেখলে পছন্দ করতে চায় না। তারা বলে কি, ভাইয়া দাড়িটা কাটলে একটু ভালো হতো না? আপনাকে দেখতে আরো হ্যান্ডসাম লাগতো, দেখতে আরো কম বয়স লাগতো। তোমাকে যদি কোনো মেয়ে দাড়ি দেখে পছন্দ করতে না চায়, আমি বিশ্বাস রাখি এখানে যত মেয়ে, এই মাহফিলে যত মেয়ে, যত মা এসেছে, প্রত্যেকে দাড়ি পছন্দ করে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। তবে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না এবং দাড়ির জন্য তোমাকে বলবে যে আমি আপনাকে বিয়ে করতে পারছি না, সরি ভাইয়া আমার দাড়িটা পছন্দ হচ্ছে না, তুমি বলবা যে আপু একটু সাইডে আসেন প্লিজ, একটু সাইডে, একটু 1 মিনিট কথা বলবো আপনার সাথে। তো মেয়ে যখন সাইডে আসবে, পাত্রী তো উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে কথা বলতে হবে তোমাকে। তুমি বলবা আপু যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, পাত্র হিসেবে, স্বামী হিসেবে, জামাই হিসেবে, আমি বলবো আসলে আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরা সবচেয়ে বেশি পারফেক্ট হবে। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কিশোরগঞ্জের বাবা, এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার হবে 3 নাম্বার প্রশ্ন, ওয়াবা দ্বীন, বলেন তো সবাই প্রাউডলি, অহংকার নিয়ে আমাদের সকলের ধর্মের নাম কি? আরেকবার কোন ধর্মের নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলি, না হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমান যুবকদের 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তারা কি বলে? বাংলাদেশ আর থাকবে না, না বাংলাদেশ আর থাকবে না, বলছে যে আমি আজকে অভিমান করেছেন, কথা বলবো না। আমার হুমকি দেয় আমাদেরকে যে আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে, আমাদের ফেরি তারা নিয়ে নিবে, ভারত নিয়ে নিবে। তা আমিও আমি দেখেন ভাই, এখানে মিডিয়া রেকর্ড হচ্ছে, কোনো উল্টা পাল্টা কথা বলা যাবে না, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কথা বলতে হবে। আমি বলতে চাই, নিতে হলে তো আপনাদেরকে আসতে হবে। আসেন 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 আসেন,
আপনাদেরকে সাইজ করতে আমার কাউকে প্রয়োজন নয়, কিশোরগঞ্জের যুবকরা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেটা আর এই যে সাংবাদিক যেটা আছে ত্রিং বিং করে বেড়ায়, একবার এই পাশে যায় আর একবার ওই পাশে যায়, ওইটাকে দেখলে আমার মনে হয় যে এই বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে কিশোরগঞ্জে। আল্লাহ এই বেটাকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। তিনটা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে কবরের প্রথম রাতে, 4 নাম্বার প্রশ্ন হবে মালাকুল মউত যখন রূহ কবজ করে, যখন আপনার রূহটা সহ আপনার লাশ যখন কবরে দাফন হয়ে যাবে, 3টা প্রশ্ন যখন শেষ, 4 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা ইলমুক, তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস, পেছনে আওয়াজ নাই, বলেন সবাই আমাদের জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা থামো থামো থামো, এই ফেরেশতা স্টপ, আর প্রশ্ন করতে যেও না আমার বান্দাকে, যাও আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবর থেকে তোমরা এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও, কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, তাকবীর দিবেন না, আমি যা বলি শুনেন, রেজ ইউর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তুলে ফেলেছেন। আমি উঠেছি 2:30টার একটু কম বেশি আগা পিছা করে, এখন বাজে 3:30টা। আমার কথা হচ্ছে ভাই কমিটিকে আমি বলে এসেছি আমার ওয়াজের টাইম হচ্ছে 1 ঘন্টা, তবে আমি আগেও বলেছি এখনো বলছি সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় কিশোরগঞ্জের ভাইরা। আপনারা দেখতে পাচ্ছেন শ্রোতা যা ছিল 1 ঘন্টা তেমনই আছে। আমরা এখন ওয়াদা করব একটা বিষয়ে, ওয়াদা শেষ, কিছুক্ষণ ওয়াজ হবে, দোয়া করে উইল গো ব্যাক টু হোম, বাসায় আমরা ফিরে যাব। সবাই একটা কাশি দেন। আমার মুরব্বী এবং যুবক সবাই মিলে আমাকে ওয়াদা করবেন, ওয়াদা বলেন সবাই হুজুর, আরেকটু জোরে বলেন সবাই হুজুর, আমরা কিশোরগঞ্জের সন্তান। আপনাদের আজান কয়টায়? 4:15 পর্যন্ত ওয়াজ করা যাবে না, কারণ অলরেডি 1 ঘন্টা পার, সর্বোচ্চ 4টা পর্যন্ত। যুবকরা তার পাবে না আমাদের, না আমি তো 1 ঘন্টার বেশি কোথাও করে না, 1.5 ঘন্টা আমার দেখেন পুরো গা ঘেমে গেছে, আপনারা চাপ দিলে হবে না, 1.5 ঘন্টার বেশি না, আমার তো নিয়ম দেওয়া আছে 1 ঘন্টা, ভালোবাসার খাতিরে আরো আধা ঘন্টা বাড়াই দিলাম, এর বেশি না, 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত, 4:15 পর্যন্ত সম্ভব না, আমি সো সরি ফর দ্যাট, 4টা পর্যন্ত। আমি বলি আমাকে লেট মি টক, ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, আমি কি বলছি এটা কনস্ট্রাকটিভ কিনা এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? ওয়াজ লম্বা হলে যে হেদায়েত চলে আসবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমি যেটা বলছিলাম ওয়াদা করতে হবে সবাইকে, আগে বলেন সবাই হুজুর, আমরা কিশোরগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে, এটা আসতে গেল, বলেন সবাই দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। আরেকবার কোন সবাই যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। আব্বাজান বসেন, আমার আব্বাজানদের ওয়াজ মনে খুব ভালো লাগতেছে, আব্বার আমার ছাড়তে চাচ্ছে না। আমরা এখন 3টি বিষয় আলোচনা করব, এটাই আমার আলোচনার শেষ বিষয়বস্তু। তবে একটা বিষয় খেয়াল করেছেন কিনা আপনারা আমি জানি না, প্রত্যেকটা মানুষ যেই ধাজে ওয়াজ শুনছে এটা প্রমাণ করছে কিশোরগঞ্জের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইরা, আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক, পড়েন সবাই আমিন। পরকালে যে বিশ্বাস করবে তাকে মোট 3টা বিষয়ে বিশ্বাস রাখতে হবে। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখবে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহটা দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কেমন করে জীবিত হবেন একটু বুঝেন। আচ্ছা এইটা নেই, তাহলে বোঝা যাবে ভালো। আমাকে 10টা সেকেন্ড সময় দেন। আপনারা বলেন তো
কিয়ামত যে কায়েম হবে, যে ফেরেশতার ফুয়ের মাধ্যমে কায়েম হবে, এই ফেরেশতার নাম কি? কে বলতে পারে? ইসরাফিল। মাশাআল্লাহ, বলেন সবাই, নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে কিশোরগঞ্জে আমরা যখন ওয়াজ করছি, আজকে রবিবার নাকি? রবিবার। আমরা যে এই মুহূর্তে ওয়াজ করছি কিশোরগঞ্জের এই মাহফিলে, ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে সিংহাটা হাতে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, ঠিক এইভাবে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে, এই ইসরাফিল, ফু দিয়ে দাও। একটা ফু দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আর একটা ফু দিবে, পৃথিবীর সমস্ত মানুষ মরে শেষ হয়ে যাবে। আর একটা ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে কবরের প্রত্যেকটা মৃত লাশ যে যেখানে যেমন ভাবে ছিল সেখান থেকে জীবিত হয়ে আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার।